বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা টেক্সট দিয়ে শুরু করব, ঠিক আছে? খন্দান মানে রিডিং। দেখেন, সুরুশ আহলে শিরাজ আস্ত। আমি টেক্সটটা পড়ব, কে কতটুকু বুঝতে পারছেন আমাকে বলবেন যে আমি বুঝতে পারছি, মানে অর্থগুলো। সুরুশ আহলে শিরাজ আস্ত ও বিশ সলদরা উদার তেহরান জিন্দেগি মিকুনাত। এটা পৃষ্ঠা নাম্বার কত? এটা খানদান গুফতেগু পৃষ্ঠা 84। নাম্বার 84। 84। আচ্ছা, सुरुश एक मुहंदिस कंप्यूटर हस्त उधर एक शिरकत इलेक्ट्रॉनिकी खर मिकुनत सुरुश मिगोयाद दर रोज 7 सआत खर मिकुनत सुरुश व आली हमकर हस्तन अनहो हमेशे बहम नहर मिखुरत। ओके, শফিকুল ইসলাম ভাই কতটুকু বুঝতে পারছেন? তথাপি যা বুঝছি তাতে সুরুশ তিনি হলেন সিরাজের একজন অধিবাসী হুম ওখান থেকে। তারপরে তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হুম এই এইগুলো একটু একটু বুঝতে পারছি আর কি। ওকে, আর জি। হাফিজ ভাই জি জি, বুঝতে পারছি। কতটুকু আপনি বলেন, এই টেক্সটটা কতটুকু বুঝতে পারছেন, মানে মূল এটা বলেন, এটা কি বলছে? এই টেক্সটটা আমি মোটামুটি ইনশাল্লাহ 90% বুঝতে পারছি। জি বলেন বলেন বলেন, কি কি এখানে কি বুঝতে কি পারছি, বলা হয়েছে? 90% বুঝতে পারছি যে সুরুশ সিরাজের অধিবাসী, তার 20 বছর, সে তেহরানে বসবাস করে, সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সে দর এক শেরকাতে ইলেকট্রনিকি কার মিকুনাত, এবং সে এখানে একটা ইলেকট্রনিক কোম্পানিতে সে কাজ করে। হুম আর সুরুশ মি গোয়াদ দার রুজে হাফ সাথে কার মিকুনাত। সুরুশ 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 মি গোয়াদ মানে সে দার রুজে হাফ হাফতে সাত, মানে সে প্রতিদিন সে 7টার সময় সে কাজ শুরু করে। সুরুশ ও না আলা না না, দার এটা তো রুজে হাফ, রুজে হবে, এটা রুজে হবে, রুজে হবে না, বুঝতে পারছেন? এটা রুজ, দার রুজ হাফ হাফতে সাত। হাফ আচ্ছা আচ্ছা, সওয়াব। হাফ দ্য রুজ হাফ সওয়াব কর্মী করে, সে দৈনিক সাত। 7 ঘন্টা দার কাজ করে। রুজ সে প্রতিদিন 7টার সময় কাজ শুরু করে, না, দৈনিক 7 7 ঘন্টা কাজ ঘন্টা, করে আর হাফ কি। সওয়াব, দার 7 রুজ ঘন্টা কাজ করে। জি জি, সে দৈনিক 7 ঘন্টা কাজ করে। সুরুশ ওয়া আলী হামকার হাসান, সুরুশ এবং আলী তারা হলো হামকার কলিগ হাসান এবং হামকার বাংলায় কি বলে? বাংলায় বলা হয় কলিগ কলিগ, সহকর্মী। অফিস সহকর্মী। অনহা হামিশে বহাম নাহার মি খুরাম, তারা হামিশে প্রতিদিন একসাথে নাহার খায়, মানে দুপুরের যে খাবার, দুপুরের আচ্ছা, খাবার একসাথে। ঠিক আছে, তাহলে মাশাআল্লাহ হাফিজ ভাই 90% ওনার জিনিসটা ক্লিয়ার হয়েছে। শুধু 2 জায়গার মধ্যে একটু ঝামেলা, আর আমাদের শফিকুল ইসলাম ভাইয়ের হচ্ছে আপনার 20%। এখন কেন আমি বলি হাফিজ ভাই কেন 90% পারলো আর শফিকুল ইসলাম ভাই কেন 20%? হাফিজ ভাই কিন্তু আমাদের সাথে দীর্ঘ 1 বছর ধরে, না হাফিজ ভাই? জি জি ঠিক জি আছে। আর শফিকুল ইসলাম ভাই আমাদের সাথে আজকে নিয়ে আপনার 14 নাম্বার 13-15 নাম্বার ক্লাসে আছেন। তো জি স্যার, জি। শফিকুল ইসলাম ভাই যে 15টা ক্লাসে উনি ওইটুকু বুঝতে পারছে, উনি তো এই 15টা ক্লাসের আগে তো এইটুকু বুঝতে পারতো না, পারতেন? না ওস্তাদ জি, বুঝতাম না। পারতেন না। তো আপনি যে বুঝতে পারছেন, এখানে 2টা জিনিস ধরতে পারছেন, এটা কিন্তু এই 15টা ক্লাসের কারণে পারছেন, ঠিক আছে? জি জি আর জি। আমাদের হাফিজ ভাই কিন্তু দীর্ঘ 1 বছর যেমন আমাদের সাথে ফার্সি চর্চা করতেছে, হ্যাঁ, যার হ্যাঁ, কারণে উনি 90% পারতেছে। কথাটা বুঝতে পারছেন? তার মানে কি, ভাষাটা আপনাকে চর্চা যত করবেন তত আপনার জিনিসটা আয়ত্ত হবে, তত আয়ত্ত হবে, এছাড়া উপায় নেই ভাই, বুঝতে জি পারছেন? ওস্তাদ জি। এই আর কি। এটা হাফিজ ভাইয়ের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট।
90% বুঝতে পারছেন। শুক্রান শুক্রান লুৎফান। যাক, তো ইনশাল্লাহ আমি আর এখানেই করলাম না, সেম কথাই বলছে এখানে যে দেখেন সুরুজ আহলে শিরাজ হাস, সুরুজ হচ্ছে সিরাজের অধিবাসী, ও 20 সল দরা, তার বয়স 20 বছর। কয় বছর? 20 20 বছর। বছর ও তার তেহরান জিন্দগি মিকুনার, সে তেহরানে বসবাস করে। বসবাস করে। সুরুষ এক মহান্দেসে কম্পিউটার হাস্ত, সুরুষ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে, ও তিনি দার একটি শেরকাতে ইলেকট্রনিকি, একটি ইলেকট্রনিক কোম্পানি, শেরকাত মানে কি কোম্পানি, তো শেরকাতে ইলেকট্রনিকি মানে একটা ইলেকট্রনিক কোম্পানিতে কর্মী কোনাত কাজ করেন। সুরুষ মিগুয়াত, সুরুষ বলেন দার রুজ দিনে, দার রুজ মানে কি দিনে, হাফ সোয়াত 7 ঘন্টা, এক দো সে চহর ফান শীষ হাফত, হাফ সোয়াত 7 ঘন্টা কর্মী কোনাত কাজ করে, অর্থাৎ সে দৈনিক দিনে 7 ঘন্টা কাজ করে। সুরুষ ও আলী হামকর হাস্তাম, সুরুষ এবং আলী হচ্ছে কলিগ, সহকর্মী। হামকর মানে কি সহকর্মী, ঠিক আছে। অনহ তারা দুজনে হামিশে সব সময় বহাব একসাথে নহর মি খোরাম, নহর মানে হচ্ছে লাঞ্চ, তারা সব সময় একসাথে কি করে দুপুরে লাঞ্চ করে। মি খোরান মানে খায়, মি খোরান মানে কি দুপুরে লাঞ্চ খায়। ওকে, মি খোরান, আচ্ছা হ্যাঁ। এখন এখানে প্রথমে হাফিজ ভাই আমি আপনাকে প্রশ্ন করতেছি যে শুগলে সুমচিস্ত আপনার পেশা কি? হাফিজ ভাই বলেন। अच्छा शुगलेमान एक कंसल्टेंट हस्त यानी बेज़बान फारसी मुहम्मी मालियात हस्तम मन दर्दाका जिंदगी मिकुनाम মান হানুস সওয়াল না করদাম দরবারে কুজো জিন্দেগি মিকনি ইনমান সওয়াল না করদাম হানুস ফাকাত সওয়াল করদাম শুমো শুগলে শুমচিস শুমো জবাব দাদি পাসুখ দাদি দুরুস্ত আলআন মান বেশুমো সওয়াল মিকুনাম শুমো কুজো জিন্দেগি মিকুনিত, আপনি কোথায় বসবাস করেন? বলে আলআন ইয়া হালা মান দার মিরপুর ঢাকা জিন্দেগি মিকুনাম তামাম। বাদ সমো চান সোয়াত দা রুজ কর্মী কুনিত, আপনি দিনে কয় ঘন্টা কাজ করেন? মান দররোজ पांच या 7 कार्मी कुनाम শাস্তা শেষ कार्मी कुनाम কর্মী কুনাম। ওকে, এবার শফিকুল ইসলাম ভাই মাইকটা মিউট করুন প্লিজ। হাফিজ ভাই মাইকটা মিউট করুন। ওকে, শফিকুল ইসলাম ভাই প্রথমটা বলবো আমি প্রশ্ন করব তারপরে। শুগলে সুমচিস্ত আপনার পেশা কি, আপনি কি কাজ করেন? শুক্লে মান উস্তাদ হাসতাম না, যদি বলেন যে আমার পেশা তখন বলবেন তাদরিস আস্ত। কি শুগলে মান তাদরিস আস্ত, ঠিক আছে, যে আমার পেশা হচ্ছে মানে পড়াশোনা করানো, টিচিং দেওয়া। ওকে, এইটাও বলতে পারেন, অথবা বলতে পারেন মান উস্তাদ হাসতাম। তাদরিস হাস্ত হবে না হাসতাম হবে? না, তাদরিস হাস্ত। শুগলে সুমতো, শুগলে শব্দটা তো প্রথমে আসছে, তাই না? ওকে, সুম কুজো জিন্দেগি মিকুনিদ আপনি কোথায় বসবাস করেন? মান জিন্দেগি মে না, আগে এই কুজোর জায়গাটার নাম দেন, আপনার কোথায় আপনি ই করেন এই স্থানটার নাম দেন।
মান মান তো বলছেন না? হ্যাঁ, মান পাবনা কুজো জিন্দগি না মে। না না। কুজো মানে কোথায়? কুজোর জায়গায় পাবনা বসান। আচ্ছা আচ্ছা, মান মান পাবনা জিন্দগি মে মি আহ, কুনাম, মি কুনান্ত। মিম আচ্ছা, বসাইবেন না, মান বলছেন শুরুতে। জি ওকে, আমি পাবনাতে বসবাস করি। জি। সুমো চান সোয়াদ, আপনি কয় ঘন্টা দা রোজ দিনে কর্মী কুনিত, আপনি দিনে কয় ঘন্টা কাজ করেন? মান ছে শেষ মান হ্যাঁ, শেষ সায়াত সোয়াত, সাত সোয়াত সাত হ্যাঁ, সাত সাত দা দা রোজ রোজ কর কর্মে কুনাম, কুনান্ত। কুনাম 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 হবে, মিম হবে শেষে, কুনাম। ওকে, তাহলে আমি জি দিনে 6 ঘন্টা কাজ করি। ক্লিয়ার? আর মানে শেষে কি হবে? মান আর শেষ শেষ সাত দা শেষ রোজ সাত কর্মী কুনাম, জাদু কর্মী কুনাম। কুনাম। গুফতেগু, সংলাপ। ফারহাদ এবং শিরিনের মধ্যে কথোপকথন হচ্ছে। ফারহাদ, ওকে। তুচে করে হাসতি, এক মিনিট। Okay. বলতেছে যে তু চে করে হাসতি মানে তুমি কি করো, তোমার পেশা কি। চে করে মানে কি? কাজ। এই চে কর, এই চে কর মানে হচ্ছে সুগল, ঠিক আছে? সুগল মানে কাজ বা পেশা, পেশা পেশা সুগল। Same অর্থ, চেকর সুগল একই অর্থ। তো বলতেছে যে যে তু চে করে হাসতি, তোমার পেশা কি, তোমার কাজ কি? বলতেছে মান আমি মেহমন্দরে হাওয়া ফেইমো মানে বিমানবালা। মেহমন্দরে হাওয়া ফেইমো মানে কি? মেহমানদারে হাওয়ায় হায়াম নাকি খারাপ, হাওয়া বেন। আমি বলি উচ্চারণটা দেখেন। উচ্চারণ দেখেন। মেহমান, ওকে। দরে হাওয়া হাভা হাভা পেইমা পেইমা, দেখছেন? মেহমান দরে হাভা পেইমা। ক্লিয়ার? জি শফিক ভাই ক্লিয়ার? জি। মেহমানদারে হাবো পেমো, হাভা পেইমা, হাবো পেমো এটা কি শুধু ভ না ও উচ্চারণ করতে পারবো? হাভা হাভা হাভা, শুধু কি ভ হবে, ও হবে না ওটা? ওই ফার্সিতে ওয়াওটা এই ভ দ্বারা উচ্চারণ হয়, হাভা। ওয়াও কি উচ্চারণ হয় না কখনো? না, হাভা। ওয়াওটা ভি উচ্চারণ হবে তাহলে। হুম, হাওয়া হাওয়া পেমো, হাওয়া ফেইমো মানে হচ্ছে বিমানবালা। কি বালা? বিমানবালা। মেহমানদর মানে কি? যিনি আপ্যায়নকারী। হাওয়া ফেইমো মানে হচ্ছে বিমান। তে মেহমানদরে হাওয়া ফেইমো মানে কি?
যে প্লেনের আপ্যায়নকারী, মেহমানদারি কারণে আল্লাহ, মানে বিমানবালা, ঠিক আছে। জি জি উস্তাদ জি। তো বলতেছে, জিজ্ঞেস করছে তুচ্ছে করে হাসতি, তোমার কাজ কি, পেশা কি? বলতেছে মান মেহমানদারে হাওয়া ফেমা হাসতাম, আমি একজন বিমানবালা, আমি একজন কি বিমানবালা। ফারহাদ বলতেছে যে মানে এইটা একটু ই করে বলতেছে যে আওয়ে, মানে ওই যে আমরা বলি না আচ্ছা, এই ধরনের। মানাম খালাবন হাসতাম, মানাম মানে কি, আমিও, খালাবন মানে হচ্ছে পাইলট, হাসতাম মানে হই। বলতেছে আওয়ে আচ্ছা, মানাম খালাবন হাসতাম, আমিও পাইলট, আমিও কি পাইলট। শিরিন বলতেছে খালাবন একটু আশ্চর্য হয়ে, খালাবন পাইলট, খেইলি হায়াজন আঙ্গিজ, খেইলি মানে অনেক, হায়াজন আঙ্গিজ মানে হচ্ছে মানে আপনার হায়াজন মানে হচ্ছে অস্থির, আঙ্গিজ মানে হচ্ছে প্রচুর, মানে এই ব্যাপারটা মানে একটু অস্থিরতা বোঝাচ্ছে, মানে আশ্চর্য। মানে যদি আমি এই আপনার ধরেন শফিকুল ইসলাম ভাই যখন মানে প্রথম বলছি যে আমি একজন বিসিএস ক্যাডার, তখন আমি একটু হায়াজন আঙ্গিজ হয়েছি, মানে একটু আশ্চর্য হইয়া, মানে খুব একটু অস্থির যে আমার কাছে বিসিএস ক্যাডার পড়তে আসছে, আমার কাছে একজন আর্মি পড়তেছে, আমার কাছে একজন ডক্টর পড়তেছে, আমার কাছে একজন কাস্টমস অফিসার কাজ করে, অফিসার বড়, তিনি পড়তেছে। তো ওই যে একটু শোনার পরে মানে একটু অস্থির, ওইটাকে বলে হায়াজন আঙ্গিজ। বুঝতে পারছেন? বুঝে আসছে কি ভাই? জি উস্তাদ জি। তো ওই শিরিন যখন শুনলো যে ফরহাদ বলতেছে মান খালাবন হাসতাম, আমি একজন পাইলট, তখন শিরিন বলতেছে খালাবন পাইলট, হায়াজন আঙ্গিজ, খেইলে হায়াজন আঙ্গিজ, মানে এটা তো অনেক অনেক একটা মানে বিশাল বড় ব্যাপার। বুঝতে পারছেন? জি এই ধরনের। ওকে, ফারহাদ বলতেছে অরে, ফারহাদ বলতেছে কি অরে মানে হ্যাঁ, অরে মানে ফারহাদ বলতেছে অরে, অরে মানে হচ্ছে হ্যাঁ। পেদারেত তোমার বাবা, চে করে হাস্ত, তোমার বাবা কি করে, মানে আপনার এই শিরিনের বাবা কি করে? হ্যাঁ, ফারহাদ বলতেছে পেদারেত চে করে হাস্ত, তোমার বাবা কি করে। তো শিরিন বলতেছে উন মানে সে, ইয়ে মে মরে, মে মর মানে হচ্ছে আপনার ওই যে মানে ওই ইঞ্জিন ঠিক করে না, বিভিন্ন মেশিন টেশিন, গাড়ির মেশিন, মেকানিক, মেকানিক, ঠিক আছে, মেকানিক। এটা ঘড়ির মেকানিকও হইতে পারে, গাড়ির ইঞ্জিন ঠিক করলে সেটার মেকানিকও হইতে পারে, মানে এক কথা হচ্ছে মেকানিক, ঠিক আছে। তো বলতেছে উনি, অথবা এটা যে প্লেনের ইঞ্জিনের কথাও বলতে পারে, বুঝতে পারছেন, বিভিন্ন পার্টস যে ঠিক করে তাকেও মে মরে বলে। তো বলতেছে উনি মে মরে, সে একজন মেকানিক। ফারাদ বলতেছে অলিয়ে গ্রেট, মানে খুবই ভালো, খুবই কি ভালো। হাফিজ ভাই বুঝে আসছে? জি জি। চলেন আমরা নিচে যাই। ওয়ারজেশ হ, ওয়ারজেশ মানে হচ্ছে আপনার খেলাধুলা, ঠিক আছে। এটার সাথে হেয়ালিফ যোগ করে এটাকে বহুবচন করে দিয়েছে, এই যে এস, স্পোর্টস। ওয়ারজেশ মানে হচ্ছে স্পোর্ট, ঠিক আছে। ওয়ারজিস হ্যাঁ, এটার সাথে যখন হেয়ালিফ যোগ করছে তখন এস, এখানে আমাদেরকে আমরা এস যোগ করছি, মানে খেলাধুলা সমূহ, খেলাধুলা সমূহ, ঠিক আছে। এখানে দেখেন ফুটবল, ফুটবল মানে হচ্ছে সকার, মানে ফুটবল, ঠিক আছে। ফুটবল মানে ফুটবল। ফুটবল, হ্যাঁ। বেসবল, বেসবল ওই যে বেসবল যেটাকে বলে থাকে বেসবল, ঠিক আছে। ভলিবল, ভলিবল, ভলিবল কি ভলিবল, এই দেখেন এইটার উচ্চারণটা হচ্ছে ভ, এই যে ওয়ালিফ, যে এটা আমরা কি বলবো ভ লি বল, ঠিক আছে, ভলিবল। তারপর হচ্ছে ব্যাডমিন্টন, 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 এগুলো সবই ইংলিশ রাখছে শব্দ, ঠিক আছে। জি, খেলাধুলাগুলো ইংলিশ থেকে। হকি, হকি, হকি। তারপর আছে সেন, সেন মানে হচ্ছে সুইমিং, সেন উচ্চারণটা কি সেন, সেন মানে হচ্ছে কি
সুইমিং, সাঁতার কাটা। বক্স, বক্স Box, মানে হচ্ছে বক্সিং, বক্স, বক্স ঠিক আছে, box। বক্সিং। এরপর হচ্ছে আপনার এটা কি বিলিয়ার্ড, কি বিলিয়ার্ড মানে হচ্ছে এই যে কি খেলা, এটা পুল খেলা বলে, মানে পুল খেলা, তাই না? জি এটাকে বলে বিলিয়ার্ড, বিলিয়ার্ড। এই যে এখানে ইংলিশটা দেখে নেবেন তাহলে হবে। এরপর হচ্ছে জগিং মানে দো, দো মানে কি জগিং, দো দো দো, ঠিক আছে, জগিং। এরপর দো। হচ্ছে জিমনাস্টিক মানে হচ্ছে যে জিম জিম টিম করে যে, এটাকে বলে কি জিমনাস্টিক। ওকে, জিমনাস্টিক হ্যাঁ। এবার হচ্ছে বাস্কেট বল, বাস্কেট বল। বল। এবার হচ্ছে সাতরাঞ্জ, সাতরাঞ্জ মানে হচ্ছে আপনার কি বলে দাবা। এটাকে? এই দাবা। দাবা শব্দটা হচ্ছে সাতরঞ্জন সাত সাতরঞ্জন সাতরঞ্জন সাত রঞ্জন রাঞ্জ, সাতরঞ্জন রাঞ্জ সাতরঞ্জ। সাতরাঞ্জ, সাতরাঞ্জ মানে হচ্ছে দাবা, ঠিক আছে, ক্লিয়ার? হাফিজ ভাই, শফিকুল ইসলাম ভাই, জি উস্তাদ জি, বুঝতে পারছি, সহজ আছে, খেলার নাম সহজ আছে। ওকে ওকে। এরপরে হচ্ছে আমাদের হাফিজ ভাই মাইন্ড কাজ অনেক প্রবলেম করতেছে, কারণ কি? এরপর আমাদের দেখেন পিওদে রাভি কারদান মানে হাঁটা, পিওদে রাভি কারদান হাঁটা, এটা একটা ভার্ব, ঠিক আছে। পিওদে রাভি কারদান মানে হচ্ছে হাঁটা। এরপর যে সুবাদ কারদান কথা বলা, হিসাব দর অ্যাকাউন্টেন্ট, ওকে। তামাশ কারদান দেখা, তামাশ কারদান দেখা। শেরকাত কোম্পানি, খানেদার হাউস ওয়াইফ, খানেদার হাউস ওয়াইফ। গুশ দদান শ্রবণ করা, গুশ দদান কি শ্রবণ করা। ঘুষ প্রদান খন্দান পড়া, খন্দান মানে কি পড়া। করা। কর্মান্দ কর্মচারী, কর্মান কর্মচারী। ফর্ক মানে পার্ক। খারিদান, খারিদান মানে হচ্ছে কেনা। খারিদান কুশিদান মানে হচ্ছে পরিধান করা। কুশিদান কর কারদান কাজ করা, কর কারদান কাজ করা। ফুরুশগহ দোকান, ফুরুশগহ মানে কি দোকান। খান্দিদান হাসা, খান্দিদান হাসা। খান্দিদান হ্যাঁ। ফারাস্তর, ফারাস্তর মানে হচ্ছে নার্স, নার্স। ওকে। কি ফারাস ফারাস্তাতর ফারাস্তর, ফারাস্তর নার্স। হামকর সহকর্মী বা কলিগ, ওকে। জি কেশিদান মানে হচ্ছে টানা, কেশিদান মানে কি টানা বা অঙ্কন করা। অর্থাৎ উপরে দেখি কালামিতি কেলিদি নাকি? কালিমাতে কেলিদি, তো কালা না, কালা না, এটা ভুল, এই কালা এটা ভুল। এই লাম যেটা এই জবরটা এটা নিচে হবে, লামের নিচে হবে। কালিমাতে কালিমাতি। কেলিদি হবে, এটা কেলিদি। টাইপিং মিস্টেক হয়েছে এটা। ওকে। কেশিদান মানে হচ্ছে অঙ্কন করার, ঠিক আছে। জি আচ্ছা। হাওয়া ফেইম হাওয়া অঙ্কন পেইম করা হয় বা টানা, এটা হয়। হাওয়া ফেইম মানে হচ্ছে প্লেন। জলেব খুবই মানে Interesting. মানে আকর্ষণীয়, ওকে। জলে আল অন মানে এখন। এই যে দেখেন হায়াজন আঙ্গিস এক্সাইটিং, পাইছে? হায়াজন 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 আঙ্গিস, আঙ্গিজ এক্সাইটিং হায়াজন হায়াজন আঙ্গিস, আঙ্গিজ আঙ্গিস, হায়াজন আঙ্গিস, ঠিক আছে। জি উস্তাদ জি। রনান্দেগি কারদান, রনান্দেগি কারদান
মানে ড্রাইভ করা। রনান রনান দেগি, ওস্তাদ জি, দেগি না দিগি? দেগি দেগি, এটা তো সেদে কুত। হুম। না সেটা বুঝতে পারছি ওস্তাদ জি, কিন্তু কথা হলো যে আরবিতে যেমন আমরা একার কম পাই, হ্রস্ব ইকার বেশি পাই, এই তার মানে ফার্সিতে তাহলে ওটা কোনো বিষয় নেই নাকি? ওগুলো কোনো কিছু না, আপনি সেদে বলেন, সেদে কুত মনে রাখতে হবে। হুম হুম। রনান দে গি, ঠিক আছে? অর্থাৎ তো ওস্তাদ জি, ড্রাইভ করা। আপনার যে ওই সিদে কুতান এবং সিদে বোলা যেটা পড়েছিলাম, তাতে তো একার একটা আমার মনে পড়তেছে না, একারে কি কোনো ইয়ে ছিল, মানে জেরে কোনো ইয়ে ছিল, কোনো সূত্র ছিল জেরে? ওই যে জের পাইলে আপনি এ এ এই ধরনের উচ্চারণ হবে, এ। জের পেলে এ হবে, ই হওয়ার কোনো বিষয় নেই। এটার জন্য রনান দে, আমি দি বলি নাই, ঠিক ই আছে? হতে গেলে ওই ইয়া থাকতে হবে, তাই তো? রহন হ্যাঁ, দেগি, হ্যাঁ, আর এই রহন দেগি। দি বলতে হলে আপনাকে ডালের সাথে একটা ইয়া থাকতে হবে, কিন্তু ইয়া তো নাই এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুগুল, সুগ মানে হচ্ছে জব, সুগ মানে কি? সুগুল। জব। গুশ দদান, শ্রবণ করা। জব। মিসওয়াক, টুথব্রাশ, ব্রাশ, ব্রাশ আর কি। হামেশে, সবসময়। ওয়ালি, বাট, কিন্তু। নহর, লাঞ্চ। খেইলি, দেখেন ভেরি, ম্যানি, মাছ, মানে অনেক। ওকে। খেলি, হ্যাঁ। খেলি, জি ওস্তাদ জি। হ্যাঁ, নাকশি, নাকশি মানে হচ্ছে আপনার কি বলে নকশা। এটাকে? মানে আর্টকারি। নাকশি মানে কি? সরি, নাকশি মানে হচ্ছে আর্ট, পেইন্ট, ঠিক আছে? আর্ট, হুম। পেইন্ট। মেমার, মেমার মানে হচ্ছে ওই যে আপনার মানে মেকানিক, মেকানিক। খালাবন, পাইলট। খালাবন, হ্যাঁ, মেহমানদর, মেহমানদার, ওই যে বললাম না বিমানবালা। বিমানবালা, মেহমানদার, হাওয়া বেমন, হাওয়া বেমন। খালাবন, খালাবন, পাইলট। আপনি নিজেরটা বলতেছি, হাওয়া বেমন, মেহমানদর, মেহমানদারে হাওয়া পেমন। মেহমানদরে হাওয়া পেইম। আসসালামু আলাইকুম। আমাদের মহসিন তরফদার ভাই আসছেন। ওকে, তাহলে মেহমানদর, মেহমানদরে হাওয়া পেইম মানে হচ্ছে কি? বিমানবালা, ঠিক আছে? জি ওস্তাদ জি। এখন আমরা রেস্টুরেন্ট সম্পর্কে জানবো। আমরা একটা রেস্টুরেন্টে যদি যাই, তখন আমরা কিভাবে কথোপকথন করব? দার রেস্টুরেন্ট মানে এট রেস্টুরেন্ট, এখানে দার মানে হচ্ছে মধ্যে, এটের অর্থ দিচ্ছে। দার হলো একটা, আচ্ছা। দার রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে, কিসে? রেস্টুরেন্টে। জি। ওকে, আমরা কিছু জিনিস জেনে নেই। যে এইটা হচ্ছে হামবার্গের, হামবার্গের। হামবার্গের। গেট। এটার মানে কি? এটার অর্থ কি? কে বলতে ওস্তাদ জি, পারবে? হামবার্গার পাওয়া যায় জার্মানি, হামবার্গার একটা বড় খাবার, বড় ধরনের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক না? যাক, তা আমি জানতাম না, যে আপনার কথা দিয়ে এখন জানতে পারলাম। হামবার্গার মানে একটা এটা খাবারের এটা নাম। মূলত হামবার্গার, আচ্ছা, মূলত হামবার্গার, হ্যাঁ। এখানে দেখেন গাজা হ, গাজা হ, দেখেন গাজো মানে হচ্ছে খাবার, আর হে আলিফ দ্বারা এটা হচ্ছে এই যে এস এর অর্থ দিচ্ছে। সমূহ, সমূহ। হ্যাঁ, গাজা গাজা। সমূহ। মহসিন ভাই আমাদের গাজা। কথা শুনতেছেন? আচ্ছা জি, শুনছি। ওকে, তাহলে হে আলিফের কারণে এস চলে যেতে, খাবার সমূহ। তো হামবার্গের একটা খাবারের নাম। পিৎজা, পিৎজা মানে হচ্ছে পিজা, পিৎজা, পিজা। পিৎজা। বেরেঞ্জ, বেরেঞ্জ মানে হচ্ছে মানে ভাত, বেরেঞ্জ, আরে বেরেঞ্জ। ওকে, রাইস। আচ্ছা, জুজে কাবাব, রোস্ট চিকেন, জুজে কাবাব, রোস্ট চিকেন। চিপস, দেখেন চিপস, চিপস। ওকে, জি। আচ্ছা, সন্দেভিচ, সন্দেশ। সন্দেভিচ, স্যান্ডউইচ। ওকে, সন্দেভিচ, স্যান্ডউইচ। আচ্ছা, খোরেস্ট, খোরেস্ট
এটার মানে কি? এটা কি স্টিউ? এটা মানে কি? স্টেও, এটা একটা খাবারের নাম। জি খাবার না তো অবশ্যই। হুম, আমরা দেখতেছি, আমি এখনই দেখতেছি। ফরেস্ট মানে হচ্ছে আপনার তরকারি, ঝোল জাতীয় যে তরকারি, ঠিক আছে? যে আপনার এই বলতেছে যে ইরানে খাবারে খোরেস্ট বলতে এমন রান্নাকে বোঝায় যা সাধারণত ঝোলযুক্ত, মানে তরকারি আর কি, খোরেস্ট, ঠিক আছে? কোরমে, কোরমে তো আপনার ওই যে কোরমা, যেটা আমরা বলে থাকি বাংলায় কোরমা বলি না, কোরমা, পোলাও কোরমা। জি হুম, পট রোস্ট হ্যাঁ, কোরমা, ওই তো কোরমে। আমরা যেটাকে কোরমা বলে থাকি, কোরমা, পোলাও কোরমা বলি না, ওই কোরমে। এটা একটা রোস্ট, ঠিক আছে, মাংসের। আচ্ছা, তারপর হচ্ছে অমলেট। অমলেট তো মানে ডিম, খুব সম্ভবত। অমলেট মানে কি? ডিম, পোজ, ডিম ডিম অমলেট। পোজ আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে এটা ইসফগেতি। এটার মানে কি? ইসফগেতি। ওস্তাদ জি, ইউরোপের একটা ইয়ে আর কি। ইটালিয়ান পাস্তা, এটা এক ধরনের। পাস্তা, হ্যাঁ, এক স্পাগেটি। ধরনের ইটালিয়ান পাস্তা, স্পেগেতি, ঠিক আছে? তো এগুলো সব খাবারের নাম, ঠিক আছে, ইটালিয়ান পাস্তা। ওকে, তো এই খাবারের নামগুলো আপনারা জেনে রাখেন, বিশেষ করে পিৎজা, তারপর বেরেঞ্জ, জুজে কাবাব, রোস্ট চিকেন, চিপস, খোরেস স্যান্ডউইচ। খোরেস্ট মানে হচ্ছে তরকারি, কোরমে মানে হচ্ছে এই যে কোরমা মাংসের, অমলেট মানে হচ্ছে ডিম পোজ, যেটাকে আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, এখন আমরা একটা গুফতেগু পড়ি, তখন বুঝতে পারবো। রেস্টুরেন্ট দেখেন, এগুলো কিন্তু রেস্টুরেন্ট আপনাকে জানা রাখবেন, নয়তো হবে না। পিস খেদমাত মানে ওয়েটার। দেখেন, পিস খেদমাত মানে কি? ওয়েটার। মুশতারি মানে হচ্ছে কাস্টমার। পিস খেদমাত ওয়েটার, মুশতারি হচ্ছে কাস্টমার। ওকে, জি পিস খেদমাত ওয়েটার বলতেছে ইন্তেখাব কার দিন, আপনি কি চয়েস করেছেন? ইন্তেখাব মানে হচ্ছে আপনার মানে নির্বাচন করা, মানে বাছাই করা। কার্দিত মানে হচ্ছে আপনি, মানে আপনি করেছেন। তো ইন্তেখাব কার দিন, আপনি কি পছন্দ করেছেন? ওই যে আমাদেরকে যখন একটা আপনার মেনু দেয়, তখন বলে যে স্যার কিছু চয়েস করেছেন? তো এটা বলতেছে যে ইন্তেখাব কার দিন, আপনি কি পছন্দ করেছেন, কি অর্ডার করবেন, এটা বলতেছে। মুশতারি বলতেছে বালে, হ্যাঁ। কাবাব মি খোরাম, আমি কি করবো? কাবাব খাবো। কাবাব মি খোরাম, আমি কাবাব খাবো, ঠিক আছে? এরপর বলতেছে পিস খেদমত বলতেছে সলদ চিপ। চিপ, সলদ মানে হচ্ছে সালাদ, সলদ চিপ। সালাদ মানে তার প্রশ্নের ভঙ্গিটা যে সালাদ কেমন, মানে কোন ধরনের সালাদ আপনি চাইতেছেন, ঠিক আছে? তো মুশতারি বলতেছে সলাদে ফাস্ট লুৎফান, ঠিক আছে, সিজন সলাদ। এখানে সিজন সলাদ বলতে আসলে কি বুঝাইছে? সলাদে ফাস্ট, এটা মানে দেখি একটু দাঁড়ান। ওই তো ওস্তাদ জি, মানে সিজনের যে সবজি হয় সিজনাল না, সালাদ যেটা, এইরকম মনে হয়। জি জি সিজনাল স্যার। হ্যাঁ, মৌসুমী সালাদে সবজি সালাদ, মানে এখন যে যে সিজনে যে সালাদটা চলে, এইটা আর কি, ঠিক আছে? তো বলতেছে যে সলাদে ফাস্ট লুৎফান, লুৎফান মানে প্লিজ, লুৎফান মানে কি? প্লিজ। তো বলতেছে সলাদে ফাস্ট, যে সিজনাল সালাদ, মানে এখন যে সিজন, ওই সিজনে তুমি এইগুলো দাও। ওকে, আচ্ছা। এরপরে বলতেছে পিস খেদমত বলতেছে নুশিদানি চি বসে। নুশিদানি মানে হচ্ছে ড্রিঙ্ক, ঠিক আছে? নুশিদানি মানে কি? ড্রিঙ্ক। যে নুশিদানি চি বসে, ড্রিঙ্ক কি হবে? বসে, এটা কি বসে? এটা কি ড্রিঙ্কস নাকি? না, নুশিদানি, নুশিদানি মানে হচ্ছে ড্রিঙ্ক। নুশিদানি ড্রিঙ্কস, নুশিদানি চেয়ে বসে চে মানে কি? বসে মানে কি হবে? ও কি হ্যাঁ, বসে, আচ্ছা। অথবা কোনো জানি, ড্রিঙ্ক, চেয়ে বসে। নুশিদানি চি বসে, কোন ড্রিঙ্ক। বলতেছে দুগ লুৎফান। দুগ মানে হচ্ছে আপনার ওই যে
মাঠা আছে না, মাঠা, ঘোল মাঠা, মাঠা মাঠা দুধের মাঠা দুধ, ওইটা, হুম, ঠিক আছে। হুম। তো বলতেছে দুধ দুগ লুৎফান, মানে মাঠা, মেহরবানি করে কি দেন, প্লিজ দুগ দেন। আবার আমরা একবার দেখি, পিস খেদমান বলতেছে ইন্তেখাব কার দিন, যে আপনাকে অর্ডার করার জন্য কোনো কিছু বাছাই করেছেন। মুস্তাহি বলতেছে বালে কাবাব নি খরাব, হ্যাঁ আমি কাবাব খাবো। পিস খেদমান বলে সলাদ চেয়ে, তাহলে কি সালাদ দিব, সালাদ কি দিব। মুস্তাহি বলতেছে সলাদে ফাস্ট লুৎফান, প্লিজ আপনি আমাকে এখন যে সালাদটা চলতেছে ওই ধরনের সালাদটা দেন, সিজন সালাদ। পিস খেদমান বলতেছে নুশিদানি চি বসে, ড্রিঙ্ক কি হবে, কোন ড্রিঙ্ক। মুস্তাহি বলতেছে দুগ লুৎফান, মেহরবানি করে আমাকে কি দেন, এই মানে দুগ দেন, মাঠা দেন। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা জি। এ বুঝতে পারছেন মহসিন ভাই কি? হ্যাঁ উস্তাদ জি বুঝতে পারছি। হাফিজ ভাই? হাফিজ ভাই তো সব আচ্ছা, তো ইন্তেখাব কার দিন, এটা মূলত হচ্ছে ইন্তেখাব কার দিন। দেখেন এখানে মূলত ডাল ছিল, কিন্তু যে কথা বলার সময় তারা ডালটাকে হজম করে নুন দেয়। চি বসে, এটা মূলত ছিল কি চি বসাত, কি চি বসাত মানে কি হবে। ওকে, এরপরে আমরা চলে যাই। আচ্ছা, আমরা গ্রামারের জন্য আলাদা ক্লাস নেব, এভাবে আপনাদেরকে বোঝানো পসিবল না। আমরা এক্সট্রা 4-5টা ক্লাস নেব গ্রামারের জন্য। আমরা কি বইটার দিকে আমরা ফোকাস করি। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, কনভারসেশন দেখেন। মুস্তারি বলতেছে যে গাজয়ে আসলি মহি মি খুরাম, গাজয়ে আসলি মহি মি খুরাম, গাজয়ে আসলি মহি মি খুরাম। গাজায় আসলি মানে হচ্ছে, গাজা মানে খাবার, আসল মানে হচ্ছে প্রধান। তো গাজায় আসলি প্রধান খাবার হিসাবে মহি মি খোরাম, মহি মানে মাছ। তো গাজায় আসলি মহি মি খোরাম, কাস্টমার বলতেছে যে আমি প্রধান খাবার হিসাবে মাছ খাবো, অর্থাৎ আমি মাছ খাবো। কি খাবো? গাজায় আসলি মানে আমার মেন খাবারের মধ্যে কি থাকবে, মাছ থাকবে। তো বলতেছে গাজায় আসলি মহি মি খোরাম, আমি মাছ খাবো, ঠিক আছে। পিস খেদমাত অর্থাৎ আপনার ওয়েটার বলতেছে পিস গাজছে, পিস গাজছে, মানে শুরুতে কি খাবেন। পিস মানে হচ্ছে আগে বা প্রথমে, ঠিক আছে। গাজাচ্ছে মানে তাহলে শুরুতে কি খাবার খাবেন। ও ওই কাস্টমার বলতেছে যে গাজায় আসতি মহিমি খোরাম, আমি প্রধান খাবার হিসাবে মূলত মাছই খাই। তো ওইটা বলতেছে যে পিস খেদমাত, হ্যাঁ পিস গাছ হচ্ছে, তাহলে শুরুতে কি খাবেন, ঠিক আছে। শুরুতে আপনি কি খাবেন। আমরা এটা রেস্টুরেন্টে গেলে ওইটার আমাদেরকে বলে যে স্যার শুরুতে কিছু দিব, মানে একটা জিনিস মেন খাবার অর্ডার দেওয়ার পরে বলে যে স্যার প্রথমে কিছু দিব আপনাদেরকে, চা কফি এই ধরনের। তো ওইটাই বলতেছে পিস, যে আমি তো মাছ খাবো। তো পিস খেদমান বলতেছে পিস গাছ হচ্ছে, তাহলে শুরুতে কি খাবেন, শুরুতে কি খাবার দিব। মুস্তাহি বলতেছে সুপে মুরগ লুৎফান, মুরগির স্যুপ দাও। স্যুপের মুরগ মানে কি, মোরগের স্যুপ, লুৎফান আমাকে মোরগের স্যুপ দাও। ওই যে বলতেছে যে শুরুতে কি দিব, তাহলে বলতেছে সুপে মুরগ লুৎফান। লুৎফান প্লিজ হবে না, লুৎফান বলতে অলওয়েজ প্লিজ। হ্যাঁ, লুৎফান মানে প্লিজ। পিস খেদমান বলতেছে নুশিদানি চি, তাহলে ড্রিঙ্ক, বলতেছে ড্রিঙ্ক কি দিব। মুস্তাহি বলতেছে অব লুৎফান, প্লিজ পানি। অব মানে কি পানি, ঠিক আছে। বলতেছে শুধুমাত্র পানি দেন আমাকে। ওকে, আবার দেখেন মুস্তারি বলতেছে গাজয়ে আসলি মহিমি খরাব, যে আমি তো আসলে মাছ খাবো, ঠিক আছে। পিস খেদমান বলতেছে ঠিক আছে,
পিস গাছরচি, তাহলে শুরুতে কি খাবার খাবেন আপনি? এখানে পিস মানে শুরুতে। মুস্তারি বলতেছে সুপে মুরগ লুৎফান, প্লিজ আমাকে মোরগের স্যুপ দেন। তো পিস খেদমত বলতেছে নুশিদানিচি, ড্রিঙ্ক কি দিব? মুস্তারি বলতেছে অব লুৎফান, অব লুৎফান, যে আমাকে শুধু পানি দেন। কি দেন? পানি। ওকে, বুঝে আসছে ভাই? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, মিগাম মূলত মি গুয়াম, মানে আমি বলতেছি বা বলবো। মি শিনাম, ঠিক আছে? মি শিনাম, মি নেশিনাম। মি শিনাম মানে হচ্ছে আমি বসতেছি বা বসবো, আর মি নেশিনাম এখানে আপনার দিছে, মি নেশিনাম মানে হচ্ছে আমি বসতেছি বা বসবো, ঠিক আছে? হ্যাঁ, এটা নেশাস্থান থেকে। মি শিনাম মানে আমি বসতেছি বা বসবো, এটাকে আপনি এইভাবে বলতেন মি নেশিনাম, আমি বসতেছি বা বসবো। আপনি দুইভাবে বলতে পারেন, মিগাম ইয়ানি মি গোয়াম, আমি বলতেছি বা বলবো। মি শিনাম আমি বসতেছি বা বসবো, এটাকে আপনি মি নেশিনামও বলতে পারেন, আমি বসতেছি বা বসবো, এইভাবে বলতে পারেন। আচ্ছা, ওকে, আচ্ছা আপনাদেরকে আমি আলাদা গ্রামারে, আচ্ছা আরো 15 মিনিট আছে, সমস্যা নেই, গ্রামারে ক্লাস আলাদা করাবো। আমরা টেক্সে চলে যাই। ওকে, এইখানে একটা জিনিস দেখেন, গুফতেগু, ইলহাম এবং আওয়া এই দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। বলতেছে বে নাজারেত, তোমার দৃষ্টিতে, চিবখরিম, যে তোমার দৃষ্টিতে চিবখরিম, আমরা কি খেতে পারি বা কি খাবো। ইলহাম মূলত আবাকে বলতেছে যে বে নাজারাত, বে নাজারেত মানে তোমার দৃষ্টিতে, মানে তোমার দৃষ্টিতে চিবখরিম, আমরা কি খাবো। এটা মনে করেন যে দুইজন বন্ধু গেছে, তো শফিক ভাই মহসিন ভাইকে বললো যে আপনার দৃষ্টিতে আমরা কি খেতে পারি বা কি খেলে ভালো হবে, আপনি বলেন তো। এই কথাটা মূলত এইটা, যে বে নাজারেত চিবখরিম, যে আপনার মতামত কি। বে নাজারেত এখানে বলতে পারে আপনার মতামত কি, চিবখরিম আমরা কি খাবো বা কি খেতে পারি। অব বলতেছে মহি চেতুরে, মাছ কেমন হবে, অর্থাৎ যদি আমরা মাছ খাই তাহলে কেমন হবে। মহি চেতুরে, আবার পাল্টা ইলহামকে বলতেছে মহি চেতুরে, মাছ কেমন হবে যদি আমরা খাই। ইলহাম বলতেছে মান আমি, মহি নেমি তুনাম বখরাম, আমি মাছ খেতে পারি না, আমি কি করতে পারি না, আমি মাছ খেতে পারবো না। মান আমি, মহি মাছ, নেমি তুনাম মানে পারবো না, বখরাম খাবো। তে মান মহি নেমি তুনাম বখরাম, আমি মাছ খেতে পারবো না, আমি মাছ খেতে পারবো না। নমির মধ্যে কি নেগেটিভ? নমি, নেমি মানে নেগেটিভ, নেমি তুনাম মানে পারবো না, বখরাম খেতে, কি মাছ। আবা বলতেছে চেরো, কেন। ইলহাম বলতেছে বে মহি অ্যালার্জি ধরাম, মাছে আমার অ্যালার্জি আছে। কি আছে? অ্যালার্জি, অ্যালার্জি দ্বারা, যে বে মহি অ্যালার্জি ধরাম, যে মাছে আমার কি আছে, অ্যালার্জি আছে, অর্থাৎ মাছে আমার অ্যালার্জি আছে, এটার জন্য আমি পারবো না। আবা বলতেছে কাবাব চি, তাহলে কাবাব কেমন হবে। ইলহাম বলতেছে অলিয়ে, এইটা ভালো হবে, কাবাব কি হবে, ভালো হবে। বুঝে আসছে? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। ওকে, হ্যালো, জি হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, জি। দেখেন বে নাজারেত মানে হচ্ছে বে নাজারেতু, বে নাজারেতু মানে তোমার দৃষ্টি, তোমার মতামত কি, তোমার দৃষ্টিভঙ্গি কি, অনেক ধরনের অর্থ আছে। চেতুরে মানে চেতুর আস্ত মানে কেমন হবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা পসেসিভ প্রোনাউন আছে, কিতাবে মান আমার বই, মেজেতু তোমার টেবিল, ঠিক আছে। মেজেতু মানে কি তোমার টেবিল। এখানে ধরেন এটাকে আমি কিতাবে মান না, এটাকে আমি বলতে পারি কিতাবাম, কি বলতে পারবো,
কিতাবান কিতাবান। বলতে পারবো। হ্যাঁ, আমার বই। কিতাবাত বলতে পারবো, তোমার বই। কিতাবাস বলতে পারবো, তার বই। কিতাবে মন বলতে পারবো, আমাদের বই। কিতাবে থন বলতে পারবো, তোমাদের বই। কিতাবে শন বলতে পারবো, তাদের বই। দেখেন, জবর মিম মানে আমার, তামিম মানে হচ্ছে তোমার, জবর শিন মানে হচ্ছে তার, মন মানে আমাদের, তন মানে তোমাদের, শন মানে তাদের। এই যে এখানে দেখেন, কিতাবাম আমার বই, কিতাবাত তোমার বই, কিতাবাস তার বই, কিতাবে বন আমাদের বই, কিতাবে তন তোমাদের বই, কিতাবে শন তাদের বই। বুঝে আসছে ভাই? জি ওস্তাদ জি, এই আপনার ইয়ার ক্ষেত্রে ওই যে মে যেহেতু টেবিল যেহেতু, তাহলে এটা কি বলতে পারি মেজাম, হ্যাঁ, মেজাত, মেজাম আমার টেবিল, মেজাম মেজাজ মেজাত তোমার মেজাজ। টেবিল, মেজাস তার টেবিল, মেজেমন আমাদের টেবিল, মেজেতন তোমাদের টেবিল, মেজেশন তাদের টেবিল। বুঝতে পারছি। ঠিক আছে? পদ্ধতি। আচ্ছা এই যে এখানে আপনারা এত ইংলিশ ভালো পারেন না, এটা 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 এখানে বুঝে নেন পসেসিভ প্রোনাউন যেটা আছে। জি বুঝতে পারছি। এই যে এখানে আছে দেখেন, মশিন প্লাস নাম মানে কি মশিনাম। ঠিক আছে? খুদকর প্লাস অনহ, অনহ মানে এই যে শন হবে, খুদকরে শন, তাদের কলম। লিবসেম, লিবসেমন হবে, আমাদের জামা। কিফেতু কি হবে? কিফাত কি হবে? কিফাত কি তোমার ব্যাগ। মেজেম মানে কি হবে? মেজেমন। ঠিক আছে? উস্তাদের সময় মানে কি? উস্তাদের তল। উস্তাদের তল। ঠিক আছে? বুঝতে পারছেন? জি এখানে একটা জিনিস দেখেন, সেপারেট প্রোনাউন্স, জয়েন্ট পসেসিভ প্রোনাউন। এই যে এখানে খেয়াল করেন, এই যে মান, অনহ, ম, থু, এগুলো প্রত্যেকটা হচ্ছে ওই যে সেপারেট, এই যে এখানে দেওয়া দিয়েছে হ্যাঁ, সেপারেট separate। প্রোনাউন্স। আর উইথ জয়েন্ট প্রোনাউন্স বলতে আপনি এই যেগুলো এগুলো অ্যাড করবেন, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো অ্যাড করবেন। তাহলে আপনি মিলান না, মান এটা হচ্ছে সেপারেট প্রোনাউন, আর যদি এই এই মানের জয়েন্ট পসেসিভ প্রোনাউন হচ্ছে জবর মিম। তে তু এটা হচ্ছে সেপারেট, হ্যাঁ, এটা জয়েন্ট পসেসিভ প্রোনাউন হচ্ছে জবরতা। ঠিক আছে? তারপরে উ, এই যে উ, উ কই, উ মানে সে বা তিনি, ওইটা হচ্ছে সেপারেট, ওইটার পসেসিভ হচ্ছে এই আপনার জয়েন্ট হচ্ছে জবর শিন। ঠিক আছে? তারপর হচ্ছে মন, এই যে মন, আমরা, আমাদের, এটা হচ্ছে সেপারেট, এইটার জয়েন্ট হচ্ছে মন। তারপরে হচ্ছে সুম, এই যে সুম, এটা সেপারেট আলাদা, এটার জয়েন্ট হচ্ছে তন। তারপরে অনহ, এটা সেপারেট, এটার জয়েন্ট কি শন। বুঝে আসছে ব্যাপারটা? জি উস্তাদ জি। ওকে, জি এই টেক্সটটা শেষ করে দিই। হ্যাঁ, অতক্ষণ কি আছে সময়? অতক্ষণ সময় নাই। জি ওস্তাদ জি, শুরু করেন। খন্দান, খন্দান মানে হচ্ছে আমরা একটা টেক্সট পড়বো এখন, রিডিং মানে পড়া। দেখেন বলতেছে, খনুমে আহমাদি হিসাবদর আস। খনুমে আহমাদি, আহমাদি মানে জনাবা আহমাদি, এটা একটা মেয়ে। ঠিক আছে? খনুম মানে হচ্ছে জি। জনাবা, যে খনুমে আহমাদি, জনাবা আহমাদি হিসাবদর আস, অ্যাকাউন্টেন্ট। হিসাবদর মানে কি? অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। জি জি আসছে মানে ও দার এক শেরকাত কর্মী কোনাত। ও তিনি দার এক শেরকাত একটি কোম্পানিতে, কর্মী কোনাত কাজ করে। শেরকাত মানে কোম্পানি। ও বয়া সুব জুদ বেদর সাবাত, বলতেছে ও তিনি বয়াদ অবশ্যই, সুব সকালে, জুদ বেদর সাবাত। ঠিক আছে? যে তার অবশ্যই সকালে ঘুম থেকে ওঠা উচিত, জাগ্রত হওয়া উচিত। বয়াত মানে হচ্ছে উচিত, অবশ্যই কি উচিত।
যেহেতু তিনি একজন অ্যাকাউন্টেন্ট, সে একটা কোম্পানিতে কাজ করে, এখন বলতেছে যে ও বয়াল সুপ জুদ বেদর সাওয়া, তার অবশ্যই কি সকালে জাগ্রত হওয়া উচিত। উস্তাদজি প্রথম দ্বিতীয়টা কি? ও দর এক, ও দর এক, দার 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 ও সরি, ও দার এক, সিরাকত না সিরকত, শেরকাত। সেরকাত, কর্মী কুনাত। হুম, কর্মী কুনাত মানে কাজ করে নাকি? কাজ করে। আচ্ছা। ও বয়াত শোভে জোত সুবে না সুপ, সরি সুব জোত বিদর সাওয়াত, সাওয়াত। তার সুব সকালে মানে ঘুম থেকে সকালে মানে দ্রুত জাগ্রত হওয়া উচিত। জাগ্রত ইটা কোনটা উস্তাদজি? মানে জুদ মানে জাগ্রত ইটা কি আর কি ফার্সি কোনটা? জুদ বিদর 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 না? আর সাওয়াত কি উস্তাদজি? সাওয়াত মানে হওয়া, বিদর সাওয়াত মানে জাগ্রত হওয়া। আচ্ছা আচ্ছা, মানে দুইটা মিললে একটা অর্থ। হুম হুম। আর জুদ অর্থ? জুদ মানে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি। তাহলে ও বয়াত সুব জুদ বেদর সাওয়াত, যে সকালে তার ঘুম থেকে জাগ্রত হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। বয়াত বে বাচ্চহ গাজা বেদাহাত, এবং তার উচিত কি, তাকে কি করতে হবে, যে তার ছেলে সন্তানদেরকে গাজা বেদাহাত খাবার দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে। ওকে, বয়াত বে বাচ্চহ, সন্তানদেরকে গাজা বেদাহাত খাবার দিতে হবে। এরপর বলতেছে উ দুস্ত না ওই সন্তান কি মানে চেহ নাকি? বাচ্চা 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 বলি না আমরা, ও বাচ্চা। আচ্ছা, বাচ্চে বাচ্চে, হ্যাঁ। এরপর বলতেছে উ দুস্না দরাত, বলতেছে সে এইটা পছন্দ করে না। দুস্না দরাত মানে কি, তিনি পছন্দ করেন না। বারোয় বাচ্চে হ, সন্তানদের জন্য পারস্তর বেগিরাত। পারস্তর মানে এখানে, পারস্তর মানে তো নার্স, ঠিক আছে, এখানে নার্স না, মানে ওই যে আপনার হেল্পিং হ্যান্ড, যেটা মানে বাচ্চা, সে তো চাকরি করে, এখন সে চাকরিতে যদি চলে যায় তাহলে মানে বাচ্চাদেরকে দেখাশোনার জন্য একজন মানে হেল্পিং হ্যান্ড যেটাকে আমরা বলি, হ্যাঁ, বাচ্চাদের লালন পালনের জন্য একজন লোক মানে সেবিকা সে রাখবে, এটা দুস্তা দরাত সে পছন্দ করে না। তাহলে আহমাদি দুস্না দরাত, আহমাদি পছন্দ করে না। বারে বাচ্চাদের জন্য পারস্তর বেগিরাত, একজন হেল্পিং হ্যান্ড রাখবে বা একজন সেবিকা রাখবে বাচ্চাদের দেখাশোনা করার জন্য, এটা সে পছন্দ করে না। ক্লিয়ার? জি উস্তাদজি। খনুমে আহমদি, জনাবা আহমদি পান শাম্বে বাচ্চে হর বে রেস্টুরেন্ট মি বারাত। পান শাম্বে গড়েন তো, পান শাম্বে মানে কোন দিন? বৃহস্পতিবার, বৃহস্পতিবার নাকি? শাম্বে এক শাম্বে দো শাম্বে সে শাম্বে ছ শাম্বে পান শাম্বে, হ্যাঁ বৃহস্পতিবার। বলতেছে জনাবা আহমদি পান শাম্বে বৃহস্পতিবার বাচ্চে হের, বাচ্চাদেরকে বে রেস্টুরেন্ট মি বারাত, রেস্টুরেন্টে নিয়ে যায়। অর্থাৎ সে প্রতি বৃহস্পতিবারে তার সন্তানদেরকে সে কোথায় নিয়ে যায়? রেস্টুরেন্টে নিয়ে যায়। বাচ্চে হ, বাচ্চারা কাবাব খেইলি দুস দরান, তারা কাবাব অনেক পছন্দ করে। কি করে? কাবাব অনেক পছন্দ করে। হামিশে সব সময় দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কাবাব মি খোরান, তারা সবসময় রেস্টুরেন্টে কি খায়? কাবাব খায়। কি খায়? কাবাব খায়। বুঝে আসছে ভাই? জি, কাবাব মি খুরান। যদি মি 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 অর্থটা কি বোঝাবে এটাতে? মি বলতে মি, এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের অর্থ দেয় এই ধরনের, এটা হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে আসে। উস্তাদজি এই যে মি বরাত কি? মি বরাত মানে? মি খুরান না, ওই যে লাস্টের আগের লাইনটা, এই যে ওই বাচ্চে হরা মি বারাত বি নিয়ে যায়। হ্যাঁ,
ও বারাত নিয়ে যায় না, মি বরাত। বুরদান মাজদার থেকে নিয়ে যাওয়া। মি বারাত, বারাত অর্থ ওস্তাদ কি বোঝাবে বারাত? সে তার বাচ্চাদেরকে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্ট মি বারাত মানে রেস্টুরেন্ট দিকে নিয়ে যায় নাকি? রেস্টুরেন্টে নিয়ে যায়, হ্যাঁ। বে মানে এখানে টু, টু দিকে অর্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ওস্তাদ জি। ওকে, তা আগামী আগামী ক্লাস মানে আগামী থেকে আমরা এই 96 নাম্বার পেজ থেকে পড়বো ইনশাল্লাহ। আজকে প্রায় আমরা 16 পেজ পড়ছি। জি জি ওস্তাদ জি। এখন ওস্তাদ জি ওই যদি সবাই দেখে দুই একটা বিষয়ে কথা বলি, যদি আপনি কোনো- জি বলেন।